সোমবার থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা, কিন্তু এখনো এ রাজ্যের বহু স্কুলে বেশ কিছু পরীক্ষার্থীর হাতেই পৌঁছয়নি অ্যাডমিট কার্ড। এখনো বহু পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড পায়নি। এই টপিক নিয়ে তোমরা প্রচুর ভিডিও দেখেছো, কিন্তু যে জিনিসটা, যে বিষয়টা তোমাদের জানা উচিত বা অনেকের মনে প্রশ্ন যাচ্ছে, যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পায়নি তারা কখন অ্যাডমিট কার্ড পাবে, এটা একটা যেমন প্রশ্ন, তেমন একটা প্রশ্ন যে যারা যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তাদের পেয়ে গিয়েছে, তাদের পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষার সর্বাঙ্গ রুটিন সেটা কি পিছিয়ে যাবে? এই দুটি প্রশ্নের উত্তর সম্পূর্ণ জানার জন্য আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। আমরা যে প্রথমে যে খবরটা আমরা দেখতে পাচ্ছি, পর্যন্ত পৌঁছয়নি অ্যাডমিট কার্ড। কত দ্রুত এই অ্যাডমিট বিভ্রাট কাটবে সেদিকেই তাকিয়ে রয়েছে বহু মাধ্যমিক পরীক্ষার্থী। কলকাতা হাইকোর্টের নির্দেশে কাল সন্ধ্যা থেকে ফের পোর্টাল চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আজ দুপুর 2টো পর্যন্ত তা চালু থাকবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজ তার মানে বুঝতে পারলে তোমাদের প্রবলেমটা কি, যে দুপুর 2টো অবধি, মানে দুপুর 2টো পর্যন্ত মানে যে পোর্টালটা চালু হবে সেই পোর্টালে কালকের থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ আজকে অ্যাডমিট কার্ড যারা যারা আজ অবধি যারা যারা পাওনি তারা কিন্তু শনিবার দিন বলছে পর্ষদ পেয়ে যাবে। এবং সেদিকে তাকিয়ে বহু মাধ্যমিক পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছে, মানে কলকাতা হাইকোর্ট সম্পূর্ণ সরাসরি পর্ষদকে নির্দেশ দিয়েছে কাল সন্ধ্যে থেকে ফের কিন্তু পোর্টাল চালু করবে। মানে কালকে সন্ধ্যাবেলা, শনিবার সন্ধ্যাবেলা থেকে, সকালবেলা থেকে কিন্তু নয়। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে গতকাল সন্ধ্যা থেকে ফের মধ্যশিক্ষা পর্ষদ পোর্টাল চালু করেছে, কিন্তু সমস্যার কি সমাধান হয়েছে? কলকাতা হাইকোর্টের নির্দেশটি কি? দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল যে গতকাল সন্ধ্যে 6টার মধ্যে এই পোর্টালকে আবারও শুরু করতে হবে এবং পোর্টাল চালু করার পরে সেখান থেকে যা যা পরবর্তী পর্যায়ের পদক্ষেপ রয়েছে সেটা প্রধান শিক্ষকদের তরফ থেকে হোক, অর্থাৎ স্কুলের তরফ থেকে হোক বা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে হোক, এই সমস্ত ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং রোববারের মধ্যে প্রত্যেক পরীক্ষার্থী তারা যেন হাতে অ্যাডমিট কার্ড পান সেই বিষয়টা সুনিশ্চিত করতে হবে। এই মর্মেই কিন্তু মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছিলেন। এখন তুমি জানো যে এই গোটা প্রক্রিয়াতে বেশ কিছু স্কুলকে সেক্ষেত্রে কিন্তু 10,000 টাকা আর্থিক জরিমানা করার নির্দেশও মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু দিয়েছিলেন। তার কারণ তিনি মনে করেছিলেন যে এই যে গোটা গণ্ডগোল, এই যে গোটা সমস্যা, তার পেছনে স্কুলগুলির ভূমিকাও কিন্তু যথেষ্ট আছে এবং সেই কারণেই তিনি এই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ফলে এখন যখন এই পোর্টাল আবারও শুরু করা হয়েছে, সেই পোর্টাল শুরু করার পরে এখন স্কুলগুলি বা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নতুন করে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আগামী পরশুর মধ্যে, অর্থাৎ সোমবারের আগে রোববারের মধ্যে প্রত্যেক পরীক্ষার্থী তারা যাতে হাতে অ্যাডমিট কার্ড পান সেই বিষয়টা কিন্তু সুনিশ্চিত করতে হবে। একটা প্রবলেম কি হবে এখানে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে প্রচুর জন একসাথে ডাউনলোড করতে যাবে, আর সেখানেই হবে সব থেকে বড় একটা সমস্যা। পোর্টাল থাকবে, পোর্টাল লিঙ্ক থাকবে না, কারণ এত দ্রুত একটা পোর্টাল তৈরি করা হঠাৎ করে সেটাও একটা চাপের বিষয় বলেই মনে করছে। এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজ দুপুরের মধ্যে পড়ুয়াদের কিন্তু অনেকেই মামলা করেছিল, মানে মামলাটা কেন হাইকোর্টে এসেছিল, কারণ অনেকে সারা বছর পড়ে রেডি হয়েছে কিন্তু এদিকে অ্যাডমিট কার্ডটা পাচ্ছে না রাজ্য সরকারের পর্ষদ বোর্ডের তরফ থেকে। কর্তৃপক্ষকে সব তথ্য সংশোধন করতে হবে, তার ভিত্তিতে কাল ও পরশু পর্ষদ অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকরা। অর্থাৎ শনিবার ও রবিবারের ছুটিটাও কিন্তু মরে গেল প্রধান শিক্ষকদের মাথায় হাত। যারা যারা এখনও অবধি অ্যাডমিট কার্ড পায়নি তাদের আবারও কিন্তু পর্ষদের অফিস থেকে গিয়ে কিন্তু এই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে বলেই জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাছে এইটুকু ক্লিয়ার হয়ে গেছে, যারা যারা অ্যাডমিট কার্ড পাওনি তারা কিন্তু শনিবার কিংবা রবিবারের মধ্যে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। স্কুলে থেকে ফোন আসবে কিংবা হোয়াটসঅ্যাপে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। কিন্তু এবার একটা প্রশ্ন, যে যারা যারা বাকিরা অ্যাডমিট কার্ড পেয়েছো, এরা যদি না পায় এই দুদিনের মধ্যে, তাহলে তাদের কি পরীক্ষা সর্বাঙ্গ রুটিন কোনোভাবে পেছানোর একটা পরিকল্পনা হবে? স্বস্তিকা মাইতি তমলুকের রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুলের ছাত্রী, সে সোমবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে তার, তবে এখনো অ্যাডমিট কার্ড হাতে পায়নি স্কুল। সেটা নিয়ে কিন্তু এখনো অবধি কিছু বলা যাচ্ছে না, কিন্তু যদি এই অ্যাডমিট কার্ড শনি ও রবিবার, অর্থাৎ পোর্টাল তো কালকে সন্ধ্যাবেলা চালু হচ্ছে, তো সন্ধ্যাবেলার মধ্যে নিশ্চয়ই সবাই ডাউনলোড করতে পারবে না, অনেকেই প্রবলেম হবে। রবিবারের মধ্যেও দেখা যাক, যদি প্রবলেমটা বড় হয়ে যায় তাহলে কিন্তু এই পরীক্ষা 10 তারিখের বদলে আরও কিন্তু পিছিয়ে যাবে। তোমাদের মানসিক পরিস্থিতি এই মুহূর্তে কী রয়েছে তোমরা জানাও, এবং 10 তারিখ থেকেই পরীক্ষা শুরু হলে ভালো নাকি কিছুটা দিন পিছিয়ে দিলে আরও ভালো হয়, সবটা জানাতে একেবারেই ভুলবে না আমাদের কমেন্ট বক্সে। এখানে আমি 6 তারিখ, ডিসেম্বর মাসের 6 তারিখ এসে ফর্ম ফিল আপ করি, কিন্তু আমি এখনও অবধি অ্যাডমিট পাইনি। পরীক্ষা মাত্র আর 4 দিন বাকি মাধ্যমিকের জন্য। 6 তারিখ এসে ফর্ম ফিল আপ করি। সমস্ত রেজিস্ট্রেশন কার্ডের জেরক্স চাওয়া হয়েছিল এবং যা টাকা পয়সা চাওয়া হয়েছিল আমরা সব কিছুই দিই, কিন্তু অ্যাডমিট এখনও অবধি আসেনি। তাদের গাফিলতির জন্য স্যাররা বলছেন হয়ে যাবে, কোনো চিন্তা করতে না, কিন্তু আর 4 দিন বাকি, আমরা কি চিন্তা না করে বসে থাকবো?